বনগাঁ ৭ ভাই কালীতলা। তো সকাল সকাল চলে এসেছি ৭ ভাই কালীতলা। পুরো বট গাছটা পুরো মন্দিরকে ঘিরে রেখে দিয়েছে। নমস্কার বন্ধু, নমস্কার বাংলা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করি সবাই আছো ভালো। তো সবাইকে জানা একটা নতুন ব্লগে স্বাগত। আজ হলো 27শে নভেম্বর আর আজকে আমি এসেছি বনগাঁ ৭ ভাই কালীতলা। তো সকাল সকাল চলে এসেছি ৭ ভাই কালীতলা। তো ৭ ভাই কালীতলা কিন্তু সবাই বলে, কিন্তু এই কালী ঠাকুরের নামটা কি, বা কালী ঠাকুর বা কালী মায়ের নাম কি? এই কালী ঠাকুর মায়ের নাম হলো, আমি বলে দিচ্ছি, দক্ষিণা কালী। তো পৌষ মাসের বাংলার পৌষ মাসের ১ তারিখ থেকে শুরু করে পুরো 1 মাস এখানটায় মেলা হয়, মায়ের পুজো হয়, খুব জমজমাট হয়ে যায় তখন পুরো বন। তো এখানে কিন্তু তো তোমাদের এবারে দেখাই, আমি কিন্তু এই পারে চলে এসেছি। তো নদীর এই পারে চলে এসেছি। তো চলো, সকাল সকাল টিফিনও করে নিয়েছি। আর বনগাঁয় নেমে তোমাদের টোটো বা অটো করে চলে আসতে হবে। তো ভাড়া হলো মাত্র 15 টাকা। এখন আমি আছি ব্রিজের এই পাশে। তো এখানে একটা মন্দির আছে, সাধক শ্রী শ্রী মদন বাবাজির শ্মশান কালী মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ এই পাশে। তো ব্রিজের ওই পারে হলো তোমার দক্ষিণা কালী বা ৭ ভাই কালীতলা, এই ব্রিজের ওই পাশটায়। তো আমি ব্রিজের এই পাশ দিয়ে আসলাম যখন এখানে পুজো হয়, ঠিক আছে। তোমার পৌষ মাসে যখন এখানে পুজো হয়, বড় করে মেলা যখন হয়, তখন কিন্তু এই কচুরিপানা থাকে না, তখন এখানে নৌকো চলাচল হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখন এখানে কচুরিপানা ভর্তি হয়ে গেছে। আমি যখন আগে অনেকবার এসেছিলাম যখন, তখন এই জায়গাটায় নৌকো চলাচল হতো, আর ওখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটা যখন পুজো হবে, যখন মেলা চালু হবে, তখন এগুলো হয়তো পুরো পরিষ্কার করে দেবে, পরিষ্কার করে এখানে নৌকা চলাচল হবে। তো আমি এখন আবার যাব ওই দিকটায়। তো চলো